বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। জনমতামতের আজকের পর্বটা আশা করি সবাই দেখবেন। এই পর্বটি গত 29 এবং 30শে জুলাইয়ে রেকর্ডকৃত যে অংশগুলো সেগুলোই এখানে দেখানো হয়েছে। আশা করি সবাই দেখবেন। জামাতের পক্ষ থেকে কাকে চান? রিজভি আর জামাত জোটের এটা হচ্ছে ইসলামপুরের লায়ন প্লাজা মার্কেট। এখানকার মানুষদেরকে কিছু জিজ্ঞাসা করি। আপনারা কাকে চাচ্ছেন? আপনারা তিনজন। আপনি 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 ইউনূস রাষ্ট্রপতি চাচ্ছেন? আপনি আমরা চাইতেছি আমি কিং জন রে বর্তমানে হিরো আলম হলো কমেডি কোনো মহিলা কি চাই না, চাই ফখরুলকে। আপনি আমাদের নেতা খাইরুল দেওয়া আমরা চাই মির্জা ফখরুল ইসলামের হচ্ছে বাংলা বাজার। এখানে বিভিন্ন বইয়ের দোকান ও মার্কেট আছে। এটা হচ্ছে কি বাংলা বাজার ইসলামী টাওয়ার। এখানকার মানুষদের কাছে কিছু জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। সম্প্রতি এদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যিনি 2023 সালে হাসিনার আমলে রাষ্ট্রপতি হয়েছিলেন এবং 3.5 বছর 3টা সরকার তিনি দেখেছেন এবং কয়েকদিন আগে শুক্রবারে তিনি তার অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। বর্তমানে এখন পার্লামেন্টের স্পিকার মেজর হাফিজউদ্দিন তিনি এখন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে আছেন। 2 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিধান আছে। সংসদ সদস্য বা পার্লামেন্টের মেম্বাররা নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। নতুন রাষ্ট্রপতি হিসেবে আপনি কাকে চাচ্ছেন? কারণ অনেকেই শুনছে, অনেকে বলছে যে অনেক সংবাদে এসেছে যে মির্জা ফখরুল সম্ভাব্য রাষ্ট্রপতি হতে পারে। আবার পিনাকি বলতেছে প্রথমবারের মতন মহিলা রাষ্ট্রপতি চাইতেছে। অনেকে অনেক দাবি জানাচ্ছে, যেমন সোশ্যাল মিডিয়া, যেমন খাইরুল দেওয়ান, আমজনতা তারেক, ডক্টর ইউনূস, এদেরকে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার দাবি জানাচ্ছে। আপনি নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে দেখতে চান? আমি চাই হচ্ছে যে ইন্টারিমের আমলে আমাদের ধর্ম উপদেষ্টা ছিলেন ডক্টর আহমদ খালিদ হোসেন, ওনাকে চাই। ঠিক আছে, কাকে? আহমদ খালিদ সাহেব। ঠিক রাজনীতি করিও না ভাই, রাজনীতি জানি তারা বলুন। না আমি করে বললাম আপনারা চাই, আমি আপনারা চাই। রাষ্ট্রপতি হিসেবে কাকে চাইতেছেন? ডক্টর ইউনূস। ইউনূস রে। দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে এবং আন্তরিকতার সাথে অনেক আমার উত্তর এটাই যে যিনি কল্যাণকর হবে দেশের জন্য, আল্লাহ তাআলা যাতে তাকে নতুন রাষ্ট্রপতি হিসেবে কেননা 2 আহমদ খালিদ হোসেন। এখন খালিদ হোসেন। আচ্ছা, আমার দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি রাষ্ট্রপতি হিসাবে চাই। প্রথম কেমন কাকে চান? আমার বড় ভাই মাওলানা জহিরুদ্দিন বাবর সাহেবকে আমি রাষ্ট্রপতি হিসেবে। আজ 30শে জুলাই বৃহস্পতিবার। এটা হচ্ছে কি ইসলামপুরের এই যে পাটুয়াটুলি ইসলামপুর। এখানকার মানুষদেরকে কিছু জিজ্ঞাসা করি। এখানকার বিরিয়ানির দোকানদারদেরকে কিছু জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনাদের বিরিয়ানির দোকান কেমন চলতেছে? এখানে দেখতে পাচ্ছেন যে পোলাও বিরিয়ানি দিচ্ছে হোটেলে। কি বলা যাবে না। আপনি আছে সেই থাকবে। এটা হচ্ছে কি পাটুয়াটুলি ইলেকট্রনিক্সের দোকান। এখানে ইলেকট্রনিক্সের মার্কেট আছে। এখানকার মানুষদেরকে কিছু জনগণ যাকে চায় তাকে দিবে। ঠিক আছে। ইউনূস রাষ্ট্রপতি হবে না, বই লাগিয়েছে ইউনূস রাষ্ট্রপতি হইব না। নতুন দিকে একটা মুখ ভালো দেখে নিব আর কি কম, আর নতুন যারা কম করলে আমি খাইছিলাম না। জি ভাইয়া, নতুন রাষ্ট্রপতি হিসেবে আপনি কাকে দেখতেছেন? এখন তো চুপ নাই, স্পিকার হাফিজউদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি। নতুন মতামত তো বাস্তবায়িত হবে না। ওই যারা আছে এরা যেটা সিলেক্ট করে, আমাদের জনগণ হলো পাড়া বুঝে অনেক আমরা পিসা মরিচের মতো পিসা আলাই বামগো একবার পছন্দ মতো যারা বানায়, সমস্যা নাই। আসলে আমাদের জন্য সৎ এবং যোগ্য ব্যক্তি রাষ্ট্রপতি হোক, এটা আশা করি। যারা এতক্ষণ আজকে জনমতামতের আজকের এই পর্বটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।